প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ বা রাজভবন ঘেরাও করে কেউ পার পাবে না। চোরকে আমরা জেল খাটাবই, জেলে স্থান দেবই, নবদ্বীপে বললেন সাংসদ জগন্নাথ সরকার। বৃহস্পতিবার সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই রাজভবন ঘেরাও অভিযান কর্মসূচিতে নামে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বদের ওপর দিল্লি পুলিশের নিগ্রহের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি নবদ্বীপ, শান্তিপুরেও প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কুশপুতুল দাহ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেসের এই সামগ্রিক কর্মসূচিকে কার্যত তীর্যক ভাষায় আক্রমণ করলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, সব তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে, কিন্তু যারা চুরি করেছে তাদের জেলে যেতেই হবে। আর তৃণমূল কংগ্রেস তাদের এই চুরি ঢাকতেই কুশপুতুল দাহ রাজভবন ঘেরাও করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। প্রয়োজনে ইডি, সিবিআই আরো হবে। যারা চুরি করেছে তারা জেলের ভেতর ঢুকবেই। নেতার উপর হামলা, এটা ঠিক নয়। আর আমি নিজেরা যখন আন্দোলন করবে তারা ন্যূনতম নিয়মটা পালন করবে না, বদনাম দেওয়ার জন্য। অর্থাৎ দিল্লির বুকে আন্দোলন করতে গেলে প্রতিনিয়ত বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের লোক তারা আসে, তারা ধর্ণা দেয়, ভদ্রতা মেনে, শিষ্টাচার মেনে, নিয়ম মেনে তারা ডেপুটেশন দেয়, কোনো অভাব অভিযোগ নেই। এদের যত চুরি করলে ধরা যাবে না, টাকা নিলে হিসাব চাওয়া যাবে না। অর্থাৎ আমি যা খুশি করব, দুর্নীতি করব, চুরি করব, কাটমানি খাবো, শাসক দল কেউ কিছু, কেন্দ্র কিছু করবে না। আর এই সংবিধানটা আছে, কেন্দ্রের শাসন ও রাজ্যের ওপর থাকে। আর আর্থিক যে কোনো বিকাশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই 60% অবদান রাজ্যের থাকে, কেন্দ্রের থাকে 60%, রাজ্যের থাকে 40%। তাই কেন্দ্র থেকে তার হিসাব চাইতেই পারে, হিসাব দিতে বাধ্য। টানা বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার কৃষি প্রধান এলাকার চাষিদের সবজিগুলি জলের তলায়, যার ফলে ফসল নষ্ট হয়েছে। ফসল নষ্ট হওয়ায় বাঁকুড়া জেলার বাজারে সবজির দাম অগ্নিমূল্য। এই অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের মাথায় হাত। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই বলছেন বৃষ্টির কারণে এই অগ্নিমূল্য। চাষিরাও বলছেন তাদের মাথায় হাত, কারণ দুটো লাভের আশায় যে চাষ করেছিলেন সেগুলি এখন জলের তলায়। চাষিদের একমাত্র ভরসা এখন সরকারি সাহায্য, না হলে কি করবেন তা ভেবে উঠতে পারছেন না তারা। বাজারে শসা 200 টাকা কেজি, লঙ্কা 100 টাকা কেজি, ফুলকপি 80 টাকা কেজি, বেগুন, ঝিঙা 80 টাকা কেজি। তাছাড়া বর্ষার আগে যে সকল ফসলগুলির দাম ছিল অর্ধেক, তা বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। ঝিঙা 40 টাকা, শসা কত করে? শসা 100 টাকা, ঝিঙা 40, ভেন্ডি 40, বেগুন 80, পটল 40, কাল্লা 50, পিঁপড়া 30 টাকা, কুঁদরি 20 টাকা, লাউ 20 টাকা, কাঁচা লঙ্কা 20 টাকা সহ। এই দাম বাড়ার কারণ কি? বৃষ্টির জন্য। বৃষ্টি নষ্ট হয়ে গেছে।